এই তৃণমূল নামক যে দলটা পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে এই গত যে ইলেকশন হয়ে গেল, বিজেপি তো জিতে গেছে, তাই না? তো জিতে যাওয়ার পরে এই দলটার এমন ভরাডুবি হবে, এটা খালি যে ইলেকশনে ভরাডুবি তা না, মানে জনগণের কাছে এদের গ্রহণযোগ্যতা যে এত দ্রুত শূন্যের কাতারে চলে আসবে। আমার ধারণা এই তৃণমূল কংগ্রেসের যে প্রধান প্রতিদ্বন্দ্বী যে এই পশ্চিমবঙ্গে এই যে বিজেপি, তাদের নেতারাও মনে হয় যে এটা কল্পনা করতে পারেনি। আমার এরকম একটা বিশ্বাস। কেন কথাগুলো বললাম? তো নির্বাচনে পরাজয়ের পর এই যে দেখেন, এই বিজেপি মনে হয় যে কলকাতা সহ আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে হাওড়া রেল স্টেশন সহ সংলগ্ন আরও অন্যান্য জায়গায়, ওখানে ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, লোকজন চলাচলের সুবিধার জন্য ওখানে হকার উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছে। তো স্বাভাবিকভাবে যারা নাকি হকার, তারা তো ওইগুলো করেই তাদের সংসার চালায়। এখন তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ করে দিয়ে এটা করছে কিনা কে জানে। কিন্তু আসলে এই কাজটা যদিও খুবই একটা কঠিন কাজ, কারণ হকার গরিব মানুষ যারা নাকি হকারি করে হয়তো সংসার চালায়, তো তাদের দোকানপাট যদি ভেঙে দেওয়া হয় বা তাদেরকে যদি এই কাজ থেকে বিরত রাখা হয়, তাহলে আসলে তো একটা কঠিন কাজ নয়, তাহলে তার পরিবার বিপদে পড়বে। এবং এই ধরনের কাজ করলে সাধারণত যে কোনো সরকার দ্রুত জনপ্রিয়তা হারায়। এখন বিজেপি ক্ষমতা আসার পর এখন হাওড়া স্টেশন তো একটা সুন্দর শহর, তাই না? সুন্দর স্টেশন, যেটা নাকি গোটা ভারতের মধ্যে একটা অন্যতম সুন্দর একটা স্টেশন এবং ঐতিহাসিক জায়গাও বটে। এখন এর চতুর্পাশে যদি এই হকার টকার দোকান দিয়ে একেবারে ইয়ে করে রাখে, গ্যাদারিং করে রাখে, তাহলে তো ভাই আর সৌন্দর্য তো আর থাকলো না। জনগণের চলাচলের সুযোগ সুবিধাও তো থাকতে হবে। এখন হকাররা গরিব, তারা এগুলো করে খায়, অর্থাৎ মানবিকতার দিক তাকিয়ে হকারদের উচ্ছেদ করা যাবে না, তাহলে তবে সৌন্দর্য থাকবে না। তাহলে এই হাওড়া স্টেশনের মতো একটা স্টেশন কি ভাগাড়ের মতো দেখা যাবে না? তো যাই হোক, আসল কথাটা হচ্ছে যে এখন এই ধরনের কর্মকাণ্ড যখন সরকারের তরফ থেকে করা হয়, নর্মালি দেখা যায় যে বিরোধী দলের লোকজন এইটা মানে হকারদের পক্ষে গিয়ে তারা দাঁড়ায় এবং তারা বস্তুত তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে। যদিও আবার ওই বিরোধী যারা, তারা ক্ষমতায় গেলে তারা কিন্তু একই কাজই করে, বাট এখানে জনপ্রিয়তা জনসমর্থন ধরে রাখার জন্যই বস্তুত এই টেকনিকটা তারা অবলম্বন করে। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে দেখেন যে এখানে এই যে একটা মিটিং বসছে, এখানে হকার উচ্ছেদের বিরুদ্ধে তারা এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে এসে মিটিং করছে এবং তারা বস্তুত হকারের পক্ষে সমর্থন দিয়েই এই মিটিংটা করছে। তো এতক্ষণে যারা নাকি ভারতের লোকজন, পশ্চিমবঙ্গের লোকজন, তারা বুঝে গেছেন যে ঘটনা কি। এখানে একজন হকার আছে দেখছেন, অর্থাৎ ওই যে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা পর্যন্ত এসে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের পিছনে এসে সমর্থন দেয়নি। অর্থাৎ যারা নাকি এখন মনে করেন যে ওই দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অনেকটা সর্বশান্ত হয়ে গেছে, তো তাদের পক্ষেই তো এখন তৃণমূল এসে এখানে এই যে সভা করছে, তাই না, প্রতিবাদ করছে। তাহলে এখানে হকার যারা ক্ষতিগ্রস্ত হলো, তারা সবাই এখানে অংশগ্রহণ করবে না, এদের পিছনে এসে স্লোগান দিবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই হকাররা পর্যন্ত সর্বশান্ত হয়ে যাওয়ার পরেও এদের পক্ষে এসে তারা কিন্তু স্লোগান দিচ্ছে না বা সমর্থন দিচ্ছে না, বা এদের জনসমাগমে এসে লোকজন বাড়াচ্ছে না। দেখেন এখানে আপনারা যারা পশ্চিমবঙ্গের নেতা টেতা যেগুলোর চিনেন, আমি অবশ্য এত চিনি না, বাট চেহারা দেখে তো মনে হচ্ছে এরা তো হকার না, এগুলো তো সবই নেতা, তাই না? অর্থাৎ এদেরই কয়েকজন নেতা আর হাতে গোনা অল্প কয়েকজন কর্মী এসে এখানে এই যে সভা করছে, তাই না? তো মানে এগুলো কল্পনা করা যায়, কয়েকদিন আগেও যদি, মানে ইলেকশনের জাস্ট এক সপ্তাহ আগেও যদি এই ধরনের কোনো একটা অনুষ্ঠান করতো, হাজারে লোক জড়ো হতো, তাই না? এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জনগণ এমন ভয়ঙ্কর রকমভাবে এদেরকে প্রত্যাখ্যান করছে যে এদের ভাষায় শোষিত মানুষের পক্ষে এসে তারা দাঁড়াচ্ছে, কিন্তু শোষিতরা তাদের পক্ষে যাচ্ছে না, শোষিতরাও তাদেরকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ তারাও বুঝে গেছে যে এদের পিছনে ঘুরে লাভ হবে না। বিজেপি যদিও হকার উচ্ছেদ করছে, তারাও বুঝতে পারছে যে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করা উচিত,
সব জায়গায় তো আর হকাররা মানে ভিড় করে তাদের দোকানপাট বসাতে পারে না। কিছু কিছু জায়গা আছে যেগুলো তো একটু পরিষ্কার রাখতেই হয়। তো যে হকারদের উচ্ছেদ করা হয়েছে তারাও নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছে এবং তারা চিন্তা করছে যে এদের পিছনে অর্থাৎ তৃণমূলের পিছনে না ঘুরে ওই বিজেপির ধারে যে যদি ঘোরাঘুরি করা যায় এবং তারা দাবি দেওয়া জানায় যে আমাদের এখন কি করা হবে, আমাদের তো একটু পুনর্বাসনের দরকার, দেখা যাবে যে বিজেপি সরকার কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। কিছু না কিছু হয়তো এমনি তো আশ্বাস দেওয়া আছে, আর তারাও হয়তো কিছু করবে। একেবারে যে পুরো তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে দেবে, বিষয়টা তো এরকম না। অর্থাৎ হকারও বুঝতে পারছে যে এই তৃণমূল কংগ্রেস পিছনে ছুটে লাভ তো দূরের কথা, আরও লস হওয়ার সম্ভাবনা বেশি। ওরা বিজেপির কাছেই গিয়ে কিন্তু ধর্ণা দিচ্ছে। তো এইটা কিন্তু একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে ওয়ান ম্যান টাইপের কোনো দল, যার কোনো নীতি নাই, আদর্শ নাই, এবং যে দলটার মধ্যে সবগুলো হলো সুঠা, বদমাশ, গুন্ডা, মাফিয়া, সাদাবাজ, তোলাবাজ, দুর্নীতিবাজ, এবং যে দলটা বেসিক্যালি একটা মাফিয়া সংগঠন ছাড়া আর কিছু না। এদের কাজ ছিল পশ্চিমবঙ্গ লুটে ফুটে খাওয়া। আপনারা দেখবেন যে এই তৃণমূল কংগ্রেসের একটা নেতা খুব পাওয়া যাবে না। যদি ওষুধ দরকার, মানে ওষুধ বানাতে হবে, একজন দুর্নীতিহীন একজন ব্যক্তির কাছ থেকে মনে করেন যে এক গ্লাস পানি নিয়ে মনে করেন যে একটা রুগীকে ওষুধ খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে, এই ধরনের একটা যদি কোনো কন্ডিশন থাকে, এই তৃণমূল কংগ্রেসে এই ধরনের একটা লোক খুঁজে পাওয়া যাবে না, একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। এটা কমপ্লিটলি একটা মাফিয়া দল ছিল। 15টা বছর পশ্চিমবঙ্গের লোকজনদেরকে ধুলা দিয়ে, চোখে ধুলা দিয়ে, তাই না, কীভাবে রাজত্ব করছে। আচ্ছা, আপনাদের কি এখন একটু ইয়ে লাগে না, নিজেদের প্রতি নিজেদের ধিক্কার লাগে না? 2011 সালে মনে করেন যে যখন মমতা ব্যানার্জি এই বামপন্থীদেরকে হটিয়ে জিতছিল, হ্যাঁ, তখন তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। তখন মমতা ব্যানার্জির ভাবমূর্তিও ছিল জনবান্ধব, অর্থাৎ জনগণের নেত্রী হিসাবেই তখন উনি কিন্তু জিতে ক্ষমতায় গেছিলেন, সেটা ঠিক আছে। কিন্তু এই ক্ষমতায় যাওয়ার পর উনি যে সমস্ত সোঠা, গুন্ডা, বদমাশ, মাফিয়া, যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে লুটে ফুটে খেলো, এবং সেটা কিন্তু পাবলিক দেখলো, তাই না, পাবলিক দেখলো। দেখার পরে এদেরকে পরবর্তীতে যে পরপর 2 টার্মে তাদেরকে জিতিয়ে দিল। অনেকে বলে যেতে নাই, গুন্ডা ফান্ডা বদমাশ তারা ওই বুথ দখল করেই আসলে জিতত। হ্যাঁ, তারপরে তো মানুষজন রোষে ফেটে পড়েনি। তো আপনাদের এখন কি নিজেদের প্রতি নিজেদের ধিক্কার লাগে না যে এই কোনো রকম নীতি আদর্শহীন একটা দল কীভাবে আপনাদের ঘরে জগদ্দল পাথরের মতো বসে থেকে এই 15টা বছর লুটপাট করছে? যাই হোক, এখন মনে হয় যে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আস্তে আস্তে বুঝতে পারছেন। এখনও তো কয়েকজন দেখা যাচ্ছে, তাই না, আর কয়েকদিন গেলে দেখা যাবে যে এই কজন লোক আসবে না। আসবে কেন? তারা চিন্তা করতেছে কীভাবে কেটে পড়া যায়, নিরাপদ দূরত্বে সরে যাওয়া যায়। অনেকেই লাইন দিয়ে বসে আছে বিজেপিতে জয়েন করবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। ধন্যবাদ।